আমের আটি হয়নি এখনো, এই যে দেখো ভিতরের বীজটা, তাও পাকা আম বলে তো কাটা হয়েছে। চলো ফলমূলগুলো এখন নৈবেদ্য সাজিয়ে নিই। এবারে কাটবো হচ্ছে তরমুজটা। বাবা, আমার না বটিটা, এই বটিটা মানে প্রতিদিন ব্যবহারের বটি, জানো তো, ফল কাটার আলাদা একটা বটি আছে না। তরমুজটা বেশ লাল, তো সেটা আর বার করি না, এতে চালিয়ে নিই, কাজ চালিয়ে নিই। নতুন বছরের ঝলমলে একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকের এমন একটা দিন, সকলকে তো ভালো থাকতেই হবে, কারণ আজকের দিনেই তো এই বছরটাকে আমাদের বরণ করে নিতে হবে সকলকে হাসি মুখে। আমরা সবাই ভালো থাকবো, এই আশ্বাস একে অপরের হাসিতে যেন ফুটে ওঠে। আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটা 7:30 মতো বাজে। সকালবেলা স্নান টান সেরে রেডি হয়ে একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি। অবশ্যই তার সাথে শৃঙ্গারও করে নিয়েছি। আলতা পরতে কিন্তু ভুলে যাইনি বন্ধুরা। তো সবটুকু মিলিয়ে মিশিয়ে নিজে রেডি হয়ে বসে গেছি। এখন ঠাকুর পুজো হবে, সেই জন্য নৈবেদ্য সাজাতে। আর বন্ধুরা, আমি একটা থালার মধ্যেই একেবারে ফলগুলো কেটে নিই, তারপরে একে একে নৈবেদ্য সাজাই, যেটাই আমার খুব সুবিধা হয়। তোমরাও একবার এইভাবে ট্রাই করো। আমি জানি না তোমরা কে কীভাবে করো, তবে এইভাবে করলে জিনিসটা আমার বেশ সুবিধা হয়। আগে আমি করতাম, আগে চাল টাল সব থালার মধ্যে নিয়ে একে একে ফল কাটতাম আর দিতাম। এখন আমি এভাবেই, এই প্রসেসেই করি। তাতে কি হয়, ফল টল কাটার পরে সবটুকু পরিষ্কার করে নৈবেদ্যটা আমি ঝটপট করে সাজিয়ে ফেলতে পারি। কেন জানি না, আমার মনে হয় অনেকটা সময় সাশ্রয় হয়, আর তাড়াহুড়ো থাকে না, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। যাদের আমার মতো এত সুন্দর একটা ভুলো মন রয়েছে, তাদের জন্য কিন্তু জিনিসটা বেশ উপকারী একটা টিপস, কারণ এটাই আমি বেশ কার্যকরী হয়েছি। তো চলো এবারে বাকি কাজগুলো সেরে বাইরে চাতালে মায়ের মন্দিরে আমার নৈবেদ্য সাজানো পুরোপুরি রেডি হয়ে গেছে। ঘরে ঠাকুরকে পুজো দেবো বলেও থালাগুলো সাজিয়ে নিয়েছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি খাতা পেনও নিয়ে নিয়েছি। চলো তাহলে সবটুকু গুছিয়ে নিই। আর এখানে রয়েছে আজকে যে গণেশ লক্ষ্মী আমি পুজো করাবো মায়ের মন্দিরে, সেই ঠাকুরটি। কারণ আমি এখন আর দোকানে গিয়ে পুজো করাই না, মা থাকতেই এই নিয়মটি মা চালু করে দিয়ে গেছিলেন এখানে। কারণ একা একা সব রকম দিক সামলে না অসুবিধা হতে পারে। যদিও পরে কখনো যদি সেই রকম সময় সুযোগ হয় তো অবশ্যই তখন। ওই যে তুমি তো স্নান করেছো, তাহলে তুমি একটুখানি হেল্প করে চলো না, দিয়ে আসি। আমিও তো স্নান করেছি। আচ্ছা তুমি নিয়ে যাক না। বোঝা যাচ্ছে না। মনে না এখনো বোঝা যাচ্ছে না পিসিমণি, জানেন অনেক থালা আছে এখানে। কি কি টুম্পা দিয়ে গেছে? কৃষ্ণাটা, কৃষ্ণাটা না, কার কথা বলছে? কৃষ্ণাটা দিয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি।
ওটা তুমি পড়াবে না মামুন পড়াবে? মামুন তাই না কাকিমা বললো? হ্যাঁ ঠাকুরকে পড়াবি? হ্যাঁ একটা মা কালী ওই সব ঠাকুরের। আচ্ছা মানা দে, আমাকে যেতে হবে, ঘুটে একটু কুড়িয়ে আনতে পারবে? আমার সে ঘুটে নেই, আমি এনে দিচ্ছি, আমি তো তুমি দেবো। আচ্ছা ঘুটে আনবো বলে দিয়ে এই তো ঘুটে দেখলি নম্রতা কত সুন্দরভাবে বললো। আচ্ছা বলছি সিদ্ধিটা দিয়ে দেবেন, ওই সব খাতাগুলোতেই ছিটিয়ে দিন। গঙ্গা ওম গঙ্গা ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ঠাকুর বিষ্ণু পরম পরম সুরাত শ্রী বিষ্ণু দয়া বিষ্ণু ত্রিপুরার এবং সঞ্চিন্তায় ধর্মকমার স্বভাব ও স্বপ্রকরণ প্রজ্বলিত ভূপদীপ শিখাও স্বভাব ও স্বপ্রকরণ আসতে আমি জানি পারবি না, বললাম তো। মেয়েকে চলে গেল রে। ওইগুলো তো তোমার আগে থেকে গীতা এসব রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে কলমি শাক ভাজা, এখানে মাছ ভাজা হবে বলে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এখানে দেখো চিকেন কষা, মানে একটু হালকা গ্রেভি থাকবে, এখন সবে সবে একটু জল দিলাম ফুটুক, এই তো। আর চাটনি, আর কিছু হবে না আপাতত। আর পুজো আজা মিটিয়ে আমার ঠিক এই রকম হাল, বুঝতেই পারছো। ভাত নেমে গেছে, উপর দিয়ে দিয়েছি হাঁড়ি। আর কি বলবো, ভীষণ গরম করছে। তবে বাবা থাকতে, মা থাকতে, মানে আমার সংসারটা পুরো পরিপূর্ণ থাকতে, তখন আর এক রকমই রমরমা ছিল। যেমন রমরমা ছিল পুজোর, তেমন রমরমা ছিল আমার হেসেলে। তো কি আর করা যাবে, সময়ের সাথে একটু জিনিসটা একই ধরনটা আছে, তবে একটু ছোট হয়ে এসেছে।
পরিমাপটা। চলো আর কি মেন জিনিস যেটা পয়লা বৈশাখে রাখতেই হবে ঘরে ঘরে সেটা দেখাই। এই যে মিহিদানা, এটাও পাত্রটা ছোট হয়েছে। আগে এটা অনেক বড় একটা হাঁড়ি হতো, হাঁড়িতে করে থাকতো। আর এখানে রয়েছে রসগোল্লা আর পান্তুয়া। বন্দনাকে দিয়েছি বলে অল্প লাগছে, না হলে মিষ্টি অনেকটাই ছিল। বিভিন্ন রকম নিয়মের মধ্যে দিয়ে আজকের দিনের হেসেলটা শুরু হতো। মানে টক দেওয়া আম ডাল, তারপর কি যেন ওটা শাক ভাজা, তো অবশ্যই কলমি শাক ভাজা, তারপর আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে আলু বেগুন ডাঁটা চচ্চড়ি, তারপর পটল আলুর একটা রসা হতো, মাছের একটা রসা হতো, চাটনি হতো, পাঁপড় হতো, আর তার সাথে চিকেন বা মাটন কিছু একটা হতো। তবে সেটা হয় রাতে হতো, নয় দুপুরে হতো, নয়তো বা তার পরের দিন হতো। তবে হেঁসেলে মোটামুটি এই কটা আইটেম থাকতো। তার মধ্যে মেনলি পায়েস আর টক ডাল, উচ্ছে আলু চচ্চড়ি, মাছ, এগুলো তো থাকতোই। তো ওই যে বললাম, সময়ের সাথে সাথে সবাই নিজেদের পছন্দটাকে একটু বদলে নিয়েছে, নিজেদের ইচ্ছে মতো আর খাবারের টেস্ট অনুযায়ী। ঘরের মানুষ যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই সবাই ইচ্ছে মতো করে, কারণ এগুলো তো রান্নার জন্য কোনো বিশেষ নিয়ম না। ওই মানুষ সবাই বানাতেন। আজকের দিন থেকে শুভ বলেই পায়েসটা বানানো হতো, যে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, শুভ একটা দিন, তাই শুভ কাজে মাছ পায়েস এগুলো তো থাকে, সেই জন্য। আর বন্দনা বাসন মেজে দিয়ে গেছে, সেগুলো এখন উপর দেওয়া থাকবে। আমার ক্ষমতায় কুলাবে না, মনে হচ্ছে কখন আমি একটু বসবো, রেস্ট করব, চোখে মুখে জল দেব। আর হ্যাঁ বন্ধুরা, আজ সকালে একটু কাজল পড়েছিলাম, তাই পুরো মুখটা কালি কালি লাগছে। কি করব বলো, বড়মশাইয়ের আবদার বলতে আমার নিজের লজ্জা করছে। যে সকালবেলা রেডি হচ্ছি তড়িঘড়ি পুজোর জোগাড় করব বলে, উনি না, আগে তুমি একটু কাজল পড়বে, সিঁদুর টিঁদুর সব পড়ার পরে, না পড়ার আগেই, যাই হোক, বললো না কাজল কিন্তু আজকে পড়বে, লিপস্টিক কিন্তু লাগাবেই। লিপস্টিকটা লাগাইনি ভাই, লিপ বাম যেটা আমি ইউজ করি সেটাই লাগিয়েছি, কিন্তু কাজলটা পড়তে হয়েছে। কারণ যে মানুষটি আমাকে ভালো রাখার জন্য সারাক্ষণ ভেবে যায়, তার একটা আবদার যেটাতে আমাকে ভালো লাগবে তার, সেটুকু তো করাই যেতে পারে, তাই না বন্ধুরা? রাতুল পড়ছে, আর কর্তামশাই বাইরে গেছে, বাজারেও নেই বিশেষ প্রয়োজনে। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি। এখনও তিনি কিছু দাঁতে কাটেননি, বাইরে গিয়ে খাওয়ার মানুষ তিনি নন। সকালবেলা শুধু লিকার চা খেয়েছে, কারণ পুজো না হলে কিছু খাবেন না। তো আমি ফোন করলাম, বলে কি আমি বেরিয়ে গেছি, তো ফিরি তারপর। আর সিঁদুরটা দেখো এখানটা ঘেঁটে গেছে। আর হ্যাঁ, একটা জিনিস করিনি, যেটার কারণে আমাকে খুব মানে এক প্রকার বকা দিয়েছে বলা যেতে পারে, সময় হলে সন্ধ্যাবেলাতেও করব। সেটা হলো নেল পলিশটা রিমুভ করে অন্য কালার একটা কিছু চাপাতে হবে নোকে, ওর পছন্দ মতো কালার। সেটা দেখা যাক, আজকে না হলে কালকে করব, এইটুকু অ্যাডজাস্টও করে নেবে। তো চলো। কি ডাব এনেছো? কি তো না না, তোমাকে কি গিফট করলো? এই গিফট পেয়েছো এই ব্যাগটা? ব্যাগটা কিন্তু বেশ সুন্দর। ও, এটাই কি দোকানের নাম লেখা রয়েছে নাকি? এটা আমাদের বাপ্পার হালখাতার ব্যাগ। আর এই সোনপাপড়ি, হলদিরাম। আর ওইটা কিসের? আরে তবু তো পেয়েছো তো, সেটা বলো। আর এই যে আর একটা হালখাতার আর একটা প্যাকেট। এই ক্যালেন্ডারটা, মাঝি ক্যালেন্ডার, যেটা আমার খুব ইম্পর্টেন্ট, এটা কে দিয়েছে? বাবা। এই দুটো আমাদের এখানে বাজারে সোনার দোকানের, আর এটা মেমারির। এই দুটো পেয়েছে। আর এই দুটো প্যাকেটও তো এলো ঘরে, বলো। হালখাতার এই জিনিসটাই সব থেকে ভালো। আর এই যে ঠিকই তো বলেছি, হালখাতার মিষ্টি ছাড়া পয়লা বৈশাখ মানায় না। আমরা ছোটবেলায় অপেক্ষা করে থাকতাম এই মিষ্টির জন্য, বাবারা কখন গিয়ে, বাবা কাকুরা মিষ্টি নিয়ে আসবে, আমরা সেই মিষ্টি, কত রকমের মিষ্টি, হাঁড়ি ভর্তি মিষ্টি হতো। এখন আর সেসব দিন আছে? এই শাড়িটা ভেবেছিলাম পয়লা বৈশাখে পরবো, কিন্তু কাপড়টার কারুকার্য কিছু বাকি ছিল, সেটা বলতেও লজ্জা করছে। নতুন শাড়ি কিন্তু ছিল ফুটো, দেখিনি, সেই জন্য পরতে পারিনি। যদি হয় বিকেলে পরবো, বুঝলে। কই দেখি কোথায় গেল। এই যে দেখছো, নতুন শাড়ি, এই মাথা থেকে এই মাথা রিপু। সেই জন্য আমাকে আমার বরমশাই পরতে দেয়নি এই শাড়িটা, ইচ্ছে করে আনিনি।
এখন নিয়ে এলো, পরা হয়ে গেল এই শাড়িটা, এখন নিয়ে এলো। কি না রিপু শাড়ি, পয়লা বৈশাখ, পরা যাবে না। খুব শখের শাড়ি, বাটিক, নরম একদম, দেখে মনে হচ্ছে নেতাকানি মনে হচ্ছে, কে বলবে নতুন শাড়ি। যদি হয় বিকেলে একবার পরে হেঁটে আসবো, মানে ঘুরে আসবো, মানে পরা হবে, এই অঙ্গে দেয়া হবে এই জন্য। আর এটা রোদ খাইয়ে নিয়ে এসে রেখে দিয়েছি। রান্নাবান্না রেডি, কিছুক্ষণ বসেছিলাম, শাক ভাজা হয়ে গেছে। তো এবারে চলে এলাম, বাপ্পা এসে বললো খাবে চাটনি, তার জন্য মাছটা ভাজতে। তেল ভালো মতো গরম হয়ে গেছে। আর এই হলো আজকে স্পেশাল আকর্ষণ, চিকেন কষা। আর এখানে রয়েছে আজকের ভাত, কারণ বন্দনা শুদ্ধ আসবে আজকে দুপুরে, ওকে আসতে বলেছি, একসাথে খাওয়া দাওয়া করবো বলে, বছরের প্রথম দিন, তাই। তো এই হাঁড়িতেই করেছি, আর একটু ভাত বাড়লে আমার ভালোই হবে, রাতে একটু খাওয়া হয়ে যাবে, ওদের কিছু বানিয়ে দিলে হয়ে যাবে। কারণ আজকে রাতে ছেলের পছন্দ মতোই কিছু পরোটা বা কিছু বানিয়ে দেবো ভেবেছি। যাই হোক, চলো ছাদ থেকে ঘুরে আসি, জামা কাপড়গুলো নিয়ে আসি। পুরো খাঁ খাঁ রোদ, বুঝতে পারছো? এদের ভুড়ি ভোজটা ইম্পর্টেন্ট। ঘি দেবো? হ্যাঁ, নিবি না? দাও তাহলে, প্রথম বছরের প্রথম। কাঁটা খেতে যাচ্ছি। তুমি নেবে? তুমি পেঁয়াজও তো নাওনি। না, তোমায় ফোন করলাম তখন তুমি কিচ্ছু বললে না। শাক ভাজা দেখলি রাতুল, আমি কখন থেকে বলেছিলাম, ওই জন্য তুমি বললেই আমি খাবার বানাতাম। আর দইটা পরে নেবে তো না, এখনই বাটিতে দিয়ে দেবো? তার মানে তোর বাবার ডাল আবার উচ্ছে ভাজা করিনি সেটা বললো, আর তখন ফোন করলাম বল বাবা, কিছু উত্তর দিল? তখন নিজের মধ্যেই ব্যস্ত, আমি ভেবেই পাচ্ছিলাম না। তাহলে যেরকম হয় টক ডাল, উচ্ছে আলু চচ্চড়ি, ওটা করলেও হতো। আমার মাথাতেও আসেনি জানো, আজকে উচ্ছে করলে সত্যিই ভালো হতো। দেখলি তোর বাবার মন উঠলো না। শাক ভাজা করেছি, চাটনি করেছি, কালকে করে দেবো। হ্যাঁ, পয়লা বৈশাখ কালকে। না তাও পয়লা বৈশাখের দিন বরের মন রাখতে পারলাম না, মনটা খারাপ লাগছে, আমারই ভুল মনে হচ্ছে। আমি ওই তো বলছি, আর কোনো অনুষ্ঠানে আমি আমার মতো করে 5 রকম করবো। ওপরটা দেবো? দুজনকেই দেবো, বাবাও ভালোবাসে। আমি যদি করতাম নিজের মতো করে 5 রকম ঠিক করতাম। আমি মানে টেনশনে পড়ে গেছিলাম জানিস তো, তুই তো দেখলি যে তোর বাবা কি খাবে, আমি কিছু ভেবে পাচ্ছি না। দেখলি মুখ ভার হয়ে গেল। হ্যাঁ, খেয়ে নাও আজকে কোনো একদিন, অত নির্দিষ্ট দিন ভাবতে হবে না, আমি ঠিক পঞ্চব্যঞ্জনে তোমায় খাওয়া পড়ে দেবো। জন্মদিনের দিন না, জন্মদিন আলাদা, আমি ঠিক পঞ্চব্যঞ্জনে তোমাকে খাওয়াবো। কারণ খাওয়াটা এমন একটা জিনিস, মনের শান্তি না এলে, আমি মনে শান্তি না পেলে, মানে খাইয়ে শান্তি না পেলে আমি শান্তি পাবো না। তুমি আর একটা মাছ ভাজা নাও না, মাছ তো আমি নেবো না। মাছ ভাজাটা কি হবে, বন্দনার একটা, তুমি একটা নিয়ে নাও। দেখো তো বন্ধুরা, শাড়িটা পরে রেডি হয়ে গেছি। বাপ্পা আমাকে খুব কনফিউশনে রেখে দিয়েছিল যে এই শাড়িটা হয়তো বা খুব একটা ভালো লাগবে না। তো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানিও। তো চলো, পরে যখন ফেলেছি
তখন এটা পরিয়ে একটু ওয়াকিংটা সেরে আসি। শাড়িটা কিন্তু খুব আরামদায়ক, একদম নরম, বুঝতেই পারছো। শুভ বিকেল বলতে পারো, কারণ এখনও সন্ধ্যা হতে দেরি আছে, 5:30 মাত্র বাজে। এটা খুলি, হ্যাঁ। তো যাই হোক, ঠাকুরের বাসনগুলো ওইখানে ধুয়ে উপর দেওয়া আছে। আর এই যে এবারে বোঝা যাচ্ছে, এই শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা পরতে গিয়ে অনেকটা মানে নিজের মনের উপর জোর দিতে হয়েছে, কারণ বাপ্পা তো বলেছিলই, আর আমার নিজের দেখেও খুব একটা ভালো লাগছিল না। পরে যখন নিয়েছিলাম অবশ্যই ভালো লেগেছিল, তারপরে ওই যে ফুটো ফাটা রিপু এসব দেখে নেতাকানি মতো লাগছিল। জানি না রিপুটা কোথায় পড়েছে, এখন দেখার সময় নেই। হেঁটে এসে তারপর সন্ধ্যা দিয়ে তখন ধীরে সুস্থে দেখবো ফোন। চলো চলো, একটু হাওয়া দিচ্ছে না আজকে, সারাদিন যা গরম দিল, একটু হাওয়া দিলে হাঁটতে বেশি ভালো লাগতো। খুব চেনা একটা হর্ন পাচ্ছি, আমার সন্দেহ সঠিক হলে তোমাদের দেখাচ্ছি না। না না, আমি হেঁটে বাড়ি চলে যাবো। আর একটুখানি, হ্যাঁ আর একটুখানি যাই দিয়ে চলে যাব। বলো, তুমি বলো। অনেক দিন পর তোমার সাথে আমার দেখা, না? তার জন্য দাঁড়াইনি, পাঁচটা দিয়ে চলে আসছি। একদম নয়, আমি তোমাকে পেছন থেকে দেখেই চিনতে পেরেছি। যাই হোক, অনেকদিন পর আবার দেখা হলো। মাঝে মধ্যে এই রাস্তাটাই তবুও দেখা হয়। ভালো থেকো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এটা লেগে গেলে কিছু দোষ না, ভালো থেকো বেটা। কি দোকানে? বাবার দোকানে? নাচের ক্লাস। ও, বাবার দোকানে রোজ চকলেট আর নেবো না, এবার মিষ্টি দিতে হবে। তাহলে রাতে দেখা হচ্ছে। এ পায়েল, বাজারে আজকে বেশ হই হই একটা ব্যাপার। কর্তামশাই বললেন যাওয়ার জন্য, কিন্তু এখন আর ইচ্ছে রইল না। বাড়িতে ফেরার তাড়া আছে, সন্ধ্যা দিতে হবে। চলে এলাম আপাতত এদিকের গন্তব্যে, এতদিনে তোমাদের কাছে পরিচিত জায়গা। চলো ফেরা যাক, যদি ইচ্ছে করে কিছুটা যাব, আর না হলে বাড়ি। শাড়ি পরে হাঁটতে অসুবিধা হচ্ছে, সালোয়ার পরে খুব সুবিধা হয়, এই কারণে ভাবছি বাড়ি চলে যাব। পুরোনো বছরের শেষ হয়ে গেছে অলরেডি। সকাল থেকে সময় না পাওয়ার জন্য, ওই যে শেষ ভালো যার সব ভালো তার জন্য খাওয়া দাওয়া শেষ করে এখানে এলাম এই ক্যালেন্ডারটা পাল্টে দিতে। খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। এটা পুরোনো বছরের ক্যালেন্ডার, এটার উপরেই এটা দেব, কারণ এটা অনেক কাজে লাগে। যেমন কিছু একটু ধরবো চিপে, এই কাগজ দিয়ে ধরবো, সেই রকম কাজে লাগে। এই যে নতুন বছর পুরোনোর ওপরে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাগজ। এর মধ্যে আমি যে কত লেখালুকি আঁকিবুকি কাটবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। দিন শেষে আমি কি লিখেছি আমিই ভুলে যাব। তো সেই রকমই একটা পাঁজি ক্যালেন্ডার। এরকম আরেকটা পেয়েছি, সেটা ঠাকুর ঘরে রাখবো, আর এটা রান্নাঘরে, যে জায়গায় আমি সব থেকে বেশি সময় থাকি। এই যেমন দেখো, এই পুরোনো ক্যালেন্ডার থেকে পাতা ছিললাম, এইখানে একটু সামান্য ঝুল মতো দেখলাম, এইটা এইভাবে নেব, এইটা এইভাবে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। তাছাড়া বাকি সব বন্ধ করেছি। এখন বাজছে ঠিক 10টা, খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিল পরিষ্কার, একটু চাটনিটা কেবল ঢাকা দেওয়া রয়েছে, আর সবটুকু কমপ্লিট হয়ে গেছে। দেখলে তোমরা, ক্যালেন্ডার বদলানোটা খুব বড় একটা কাজ। পয়লা বৈশাখের দিন যেটা করি সেটা সারা দিন শেষেই রাতে করলো। যাই হোক, দিনটা কেমন কাটলো তোমাদের সবার সেটা অবশ্যই জানিও। আগামী বছরটা যেন সবার খুব, আগামী না মানে এই বছরটা যেন সবার খুব ভালো কাটে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। যে কোনো জীবনযুদ্ধ আসুক না কেন, আমরা যেন সবাই জয়ী হতে পারি। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না। আমাদের সবার জন্য পজিটিভ চিন্তাধারা খুব প্রয়োজন। এসো না, আমরা সবাই মিলে শপথ করি এই বছরটা আমরা শুধুমাত্র পজিটিভলিই ভাববো।
তাতে খারাপ ভালো মন্দ যাই আসুক না কেন সবটুকু থাকবেই জীবনে চলার পথে। ভালোটুকু নেব, খারাপটুকু নেব না, তা তো হবে না বলো। সেই খারাপটুকু যেন সুন্দরভাবে নিতে পারি, খারাপের মধ্যেও পজিটিভিটি খুঁজে নিতে পারি। তাহলে খুব ভালো থেকো, আর মুখে এত বড় একটা স্মাইল দিয়ে থাকতেই হবে, কারণ বাঁচতে হলে হাসতে হবে। সো বি পজিটিভ। দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, খুব ভালো থেকো, গুড নাইট।